চলেন না আমরা একটু গেম খেলি। গেম খেলবে? কি খেলবে? ওই যে আছে না কানামাছি, আমি না বাসা থেকে একটা গামছা নিয়ে আসছি। আমি আপনার চোখটা বেঁধে দেই, আমিও দেখবো আপনি আমাকে কি করে খুঁজে পান। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ বলেন তো কয় আঙ্গুল? বৌমা আমি তো দেখতে পারতেছি না। আচ্ছা বাবা একটা কাজ করুন, আপনার হাতটা একটু পিছনে আনেন তো। আচ্ছা ওকে, এভাবে রাখেন। হ্যাঁ বাবা এখন শক্ত করে ধরেন। আচ্ছা এইভাবে। হ্যাঁ শক্ত করে ধরেছি। আচ্ছা এখন আপনি আমাকে খুঁজেন। বৌমা তুমি কোথায় গেলে? বৌমা 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 আমি হাত খুলতে পারতেছি না বৌমা। সোনিয়া, সোনিয়া, আরে কি ব্যাপার? বাবাকে দেখতে পাচ্ছি না, বাবা কোথায়? বাবা ও তোমাকে তো না বলাই হয়নি, বাবা 40 দিনের জন্য চিল্লাই গেছে। বাবা চিল্লাই গিয়েছে? কই, বাবা তো আমাকে কিছু জানায়নি। দেখেছো, বাবা তোমাকে বলেনি, বাবা আমাকে বলছে। তার মানে তুমি বাবার প্রিয় ছিল হতেই পারোনি, আর আমি হলাম বাবার প্রিয় বৌমা, বুঝলে? তাই না? তুমি বাবার প্রিয় বৌমা হয়ে গেছো, তার মানে তুমি বাবার সব সময় খেয়াল রাখো, তাই না? হ্যাঁ, আমি তো বাবাকে অনেক ভালোবাসি, সেবা যত্ন করি। আচ্ছা দেখি তো আমার বাবার কতটুকু খেয়াল তুমি রাখো। বাবা নিজের মুখ থেকে, বাবা 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 এখানে কি করে আসলো? আর তুমি বাবাকে কোথা থেকে নিয়ে আসছো? কোথা থেকে নিয়ে এলাম তুই এটা জানিস না? বাবাকে কোথায় পেলাম শুনতে চাও? তাহলে শোনো। আমাকে কোথায় নিয়ে আসলে? কেন বাবা, জায়গাটা কি আপনার পছন্দ হয়নি? হ্যাঁ জায়গাটা খুব ভালো। বাবা আপনি তো সারাদিন বাসায় বসেই থাকেন, তাই ভাবলাম আপনাকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি, আপনারও শরীরটা ভালো লাগবে। খুব ভালো করেছো। অবশ্য জায়গাটা খুব সুন্দর, খোলামেলা আছে, বাতাস আছে। আচ্ছা বাবা এতক্ষণ কি আমরা বসেই থাকবো? আচ্ছা আমরা একটা কাজ করি, চলেন না আমরা একটু গেম খেলি। গেম খেলবে? কি খেলবে? ওই যে আছে না কানামাছি। কানামাছি? জানো বৌমা, আমি না ছোটবেলা কানামাছি খেলেছি, তারপরে ওই যে সাতচারা আছে না, সাতচারা খেলেছি, ছোঁয়াছুঁই খেলেছি, ড্যাঙ্গুটি খেলেছি, কত মজা করছি। যাক বাবা, আমি না বাসা থেকে একটা গামছা নিয়ে আসছি, যদি আপনি রাজি হন তাহলে খেলবো, না হলে খেলবো না, এটা ভেবে। আমি আপনার চোখটা বেঁধে দেই, প্রথমে আপনি আমাকে ধরবেন, তারপর আমি আপনাকে ধরবো। আচ্ছা এই তো। আমি তোমাকে ঠিকই ধরতে পারবো। তাই নাকি? দেখি দেখি, আমিও দেখবো আপনি আমাকে কি করে খুঁজে পান। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ বলেন তো কয় আঙ্গুল? বৌমা আমি তো দেখতে পারতেছি না। আচ্ছা তাই নাকি? হ্যাঁ। আচ্ছা বাবা দেখি একটু ঘুরে তো। হ্যাঁ এই তো, এখন আমাকে খুঁজেন। বাবা ধরেন তো আমাকে। আচ্ছা বাবা একটা কাজ করুন, আপনার হাতটা একটু পিছনে আনেন তো। আচ্ছা ওকে, এভাবে রাখেন। হ্যাঁ বাবা এখন শক্ত করে ধরেন। আচ্ছা এইভাবে। হ্যাঁ শক্ত করে ধরেছি। আচ্ছা এখন আপনি আমাকে খুঁজেন। বৌমা তুমি কোথায় গেলে? দেখছো আমার বৌমাটা কত দুষ্ট। আমাকে চোখ বেঁধে কানামাছি খেলছে, অবশ্য আমারও ভালো লাগছে। কই বৌমা, বৌমা তুমি আমার পিছনে হাত কি হাত খুলতেছে না কেন? বৌমা 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 তুমি কোথায়? বৌমা আমার হাত খুলতেছে না। বৌমা বৌমা
বৌমা, আমি হাত খুলতে পারতেছি না বৌমা। হ্যালো হ্যালো স্যার, ম্যাডাম না আপনার ব্যাপারে হাত পা বেঁধে রাখছে। হোয়াট? কোথায়? আচ্ছা 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 ঠিক আছে, আমি এখনই আসছি। হ্যাঁ, এখনই আসছি। আচ্ছা, ইমার্জেন্সি কাজে আমার একটু বেরোতে হচ্ছে, আপনারা বসুন। বৌমা, কোথায় রেখে গেলা তুমি আমারে? বাবা, বাবা, তোমার এই অবস্থা কেন? ওঠো, কি ব্যাপার? তোমার চোখ বাঁধা কেন? আমি হাত খুলতে পারতেছি না বাবা। বাবা, বাবা, তোমার হাত তো সুপার গ্লু দিয়ে আটকানো। বৌমা আমাকে এখানে নিয়ে এসেছে, তারপর বললো বাবা আসেন আমরা কানামাছি খেলি। আমার চোখ বাঁধলো, হাত পিছনে দিল, তারপর বৌমাকে আর খুঁজে পাচ্ছি না। বৌমা কোথায়? এত বড় সাহস আমার বাবার সাথে এগুলা করছে। বাবা চলো আমার সাথে, আগে হসপিটালে চলো। চলো, ওঠো বাবা। বৌমা, তুমি আমাকে কোথায় ফেলে এসছো? আমার হাত কেটে গেছে। তুমি আমার সাথে কানামাছি খেলতে চেয়েছিলে, কিন্তু এইভাবে কানামাছি খেলবে আমি কল্পনাও করি নাই। বৌমা, বল কেন আমার বাবার সাথে এটা করলি? বল। বাড়ি থেকে বের করে দিয়েছি, বেশ করেছি। কি করব? বের করব না? এই বাড়িতে বিয়ে করে আসার পর থেকে বাবার প্রত্যেকটা কাজ আমার করতে হয়। কেন আমি করব? এই বাড়িতে বিয়ে হওয়ার পর থেকে আমি এটাই ভেবেছি আমি আমার হাজবেন্ড নিয়ে ভালোভাবে সংসার করব, কিন্তু না, আমি তো তোমার সাথে একটু সময়ই কাটাতে পারি না শুধুমাত্র এই মানুষটার জন্য। সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৌমা আমাকে এটা এনে দাও ওটা এনে দাও, আমি কিভাবে করবো এত কিছু? সোনিয়া, প্রত্যেকটা মেয়ে তার শ্বশুর বাড়িতে বউ হিসেবে যায়, তার দায়িত্ব পালন করে, স্বামীর সেবা যত্ন করে, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে। তোমার কাছে আমার বাবা বোঝা হয়ে গেছে? তোমার মা তোমার বাবা কি তোমার কাছে বোঝা? তোমার বাবা তোমার মা যদি তোমার কাছে বোঝা না হয়, আমার বাবা তোমার কাছে বোঝা কেন হবে? সোনিয়া, ভুলে যেও না যে তোমার বাবা মারও একটা ছেলে আছে। তোমার ভাইয়ের বউ যদি তোমার বাবা মাকে বাড়ি থেকে বের করে দেয়, তখন তোমার কেমন লাগে? আমার এখন ভাবতেও ঘৃণা হচ্ছে যে তোমার মতো মেয়েকে আমি ভালোবেসে এই বাড়িতে বিয়ে করে এনেছি। ছি, তুমি পরিশেষে আমার বাবাকে বোঝা মনে করে বাড়ি থেকে বের করে দিয়েছো। হায় রে ভালোবাসা, ভালোবাসার এই প্রতিদান দিলে। আচ্ছা, তোমাদের মতো মেয়েরা এমন কেন বলো তো? স্বামীকে নিয়ে সংসার করতে চায়, কিন্তু তার পরিবারের মানুষকে নিয়ে না। আপনার তো একটা পরিবার, দেখো প্রত্যেকটা পরিবারের বাবা মা ভাই বোন সবাই থাকে, সবাইকে নিয়ে মিলেমিশে বাস করতে হয়, সেখানে ভালোবাসা থাকে। কিন্তু স্বামী স্ত্রী শুধুমাত্র আলাদা হয়ে গিয়ে সংসার করলে সেখানে ভালোবাসা থাকে না, সেখানে শুধু থাকে অশান্তি আর অশান্তি। না না, তোমার মতো মেয়ে নিয়ে আমি সংসার করতে পারবো না। যে আমার বাবাকে সম্মান করতে জানে না, তাকে নিতে আমি সংসার করবে না। আজ থেকে এই মুহূর্ত থেকে তুই বাড়ি থেকে বেরিয়ে যাবে। না 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 বাবা, না। বৌমাকে আমি অনেক সাধ করে আমার ঘরে আমি এনেছি। কি বা বয়স হয়েছে, ও তো ছোট মানুষ, ও তো একটা ভুল করবেই। তুমি ওকে ক্ষমা করে দাও বাবা। বাবা, ক্ষমাই তো মহতের লক্ষণ। দেখো, ভালোবাসা কাকে বলে একটু শিখো। যে মানুষটাকে তুমি ছলনার ছলে বাড়ি থেকে বের করে দিয়েছো, রাস্তায় রেখে এসেছো, কুকুরের মতো ব্যবহার করেছো, আজকে সেই মানুষটাই তোমাকে এই বাড়িতে রেখে দেওয়ার জন্য আমার কাছে সুপারিশ করছে। বাবা, বাবা, আপনি আমাকে ক্ষমা করবেন বাবা। আমি আপনার সাথে অন্যায় করেছি, আমি আপনার সাথে যা করেছি অন্যায় করেছি। আমি আপনাকে আপন মনে করতে পারিনি, আমি ভুলেই গেছিলাম আমারও তো বাবা মা আছে। আমার বাবা মার সাথে যদি আমার ভাই এই কাজটা করতো তাহলে আমার কেমন লাগতো? বাবা, আমাকে বাড়ি থেকে বের করে দিবেন না, আপনার ছেলেকে বুঝানো, আমি আপনার ছেলেকে অনেক ভালোবাসি বাবা। বৌমা, কে তোমাকে বাড়ি থেকে বের করবে? সৈকত আমার ছেলে, আমি যা বলবো আমার ছেলে তাই করবে, ওকে আমি ওই শিক্ষা দেইনি। আর বৌমা, আমি তো তোমাকে কখনো আমার ছেলের বউ হিসাবে আমি জানিনি।
আমি তোমাকে আমার মেয়ের মতো সব সময় আমি দেখে এসেছি। তুমি একটা ভুল করেছো, সন্তানরা ভুল করলে বাবা মা ক্ষমা করে দেয়, আমি কিচ্ছু মনে করিনি। তুমি এই বাড়িতেই থাকবে। হ্যাঁ আচ্ছা বাবা, আজ পর্যন্ত আমি তোমার কোনো কথা অমান্য করিনি, শুধু বাবার জন্য তোমাকে ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে যদি কখনো দেখেছি তুমি আমার বাবার সাথে খারাপ ব্যবহার করেছো, সেদিন আমি আর বাবার কথা শুনবো না, সোজা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। কথাটা মনে রেখো। অনেক হয়েছে বৌমা, আমরা এখন 3 জন গরম গরম চা খাবো, তুমি একটু চা বানিয়ে নিয়ে এসো তো। যাও। হ্যাঁ বাবা, আপনারা বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি।